আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার বিধানে মাসের গণনা হলো 12টি। তাহলে মাস যে 12টি, এটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে মাস হলো 12টি। এই মুহররম মাস আরবি মাসের প্রথম মাস বলে জানা হয়, সবাই জানি। আল্লাহ তাআলা বলেন আরবি মাস হলো 12 মাস। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলে এই 12 মাস কখন থেকে শুরু হয়েছে? আল্লাহ তাআলা বলেন যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই 12 মাস শুরু হয়েছে। সুবহানাল্লাহ। মিনহা আরবাতুন হুরুম, আর এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো আল্লাহ তাআলা বলেন সম্মানিত মাস। এই 4টি মাসের ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে হাদিসে বলেছেন। এই 4টি মাসের 3টি মাস হলো লাগাতার 3 মাস হলো জিলকাদা, জিলহজ্জা, মুহররম। এই 3টি, আরেকটি হলো রজব মাস। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত, এবং এই মাসগুলোতে ওই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগেও মানুষরা সম্মান করত এই মাসগুলোকে। আল্লাহ তাআলা বলেন যালিকা দ্বীনুল কাইয়্যুম, এটাই হলো আল্লাহ তাআলার সুপ্রতিষ্ঠিত দিন, এটাই হলো আল্লাহ তাআলার সঠিক বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলির মধ্যে নিজেদের উপরে জুলুম করিও না। তাহলে মুহররম মাসের কথা কোরআন থেকে আমরা পরোক্ষভাবে পাচ্ছি, হাদিস থেকে সরাসরি পাচ্ছি। জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব মাস। এই 4 মাসে আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করিও না, অর্থাৎ অন্যান্য মাসেও তো অন্যায় করবে না, তো এই 4 মাস আবার বিশেষভাবে আল্লাহ তাআলা গুরুত্ব দিলেন। এজন্য ওই যুগেও কাফের মুশরিকরাও সবাই চেষ্টা করত এই 4 মাসের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি করতো না, তারা ঝগড়া ফাসাদ এই 4 মাসের মধ্যে করতো না। তাহলে এই বিধানটা এখনো জারি আছে। তাহলে আমরা মুহররম মাসের 1 তারিখে এখন এই মুহররম মাসের মধ্যেও আমরা শিরিক, কুফরি, বেদাত, কুসংস্কার, পাপের কাজ, জুলুম, অত্যাচার, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অন্যান্য সময়ে থাকবো, তবে এই মাসকে আল্লাহ তাআলা যেহেতু বিশেষভাবে বলেছেন, আমরাও বিশেষভাবে এই মাসে অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে মুহররম মাসের পরিচয়টা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন যে এই মাসের সৃষ্টি হয়েছে, এই মাসের গণনা হয়েছে কখন থেকে? সেই আসমান আর জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে। আমরা অনেক সময় মুহররম মাসের নাম শুনলেই, মুহররম মাসের কথা শুনলেই কারবালার কথা আলোচনা চলে আসে, কারবালাকেই আমরা মুহররম মাস বানাই ফেলছি, এমন অবস্থা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের ফজিলত আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিয়েছেন। সাহাবায়ে কেরামকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামরা তাবিনদেরকে শিখিয়েছেন, তাবিনরা তবে তাবিনদেরকে শিখিয়েছেন, তারা আইম্মায়ে মুস্তাহিদিনদেরকে শিখিয়েছেন। এভাবে ধারাক্রম, পর্যায়ক্রমে ওলামায়ে কেরামরা সাধারণ মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের ব্যাপারে যে ফজিলতের কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের সেই ফজিলতের কথা সাহাবায়ে কেরামদেরকে জানিয়েছেন। আজও ঠিক উলামায়ে কেরামরা সেই ফজিলতগুলোই আমাদেরকে জানাচ্ছে।
তো আমরা যদি এর ব্যতিক্রম কোনো বিষয় বানিয়ে ফজিলত মনে করি তাহলে সেটা হবে বেদাত, সেটা হবে কুসংস্কার, সেটা হবে অপরাধ, অন্যায়। আরেকটি বিষয় মুহররম মাসে ঘটনা ঘটেছে, সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে ফিরআউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করেছিল, মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে ওই দেশ ত্যাগ করে চলে যাচ্ছে, আর পিছনে ফিরআউনরা তাদেরকে ধরার জন্য ধাওয়া করলো। এক পর্যায়ে গিয়ে মূসা আলাইহিস সালামরা সামনে নদী, পিছনে শত্রু বাহিনী। তো মূসা আলাইহিস সালামের অনুসারীরা বলল যে হে মূসা কালিমুল্লাহ, আমরা এখন কি করব? সামনে হচ্ছে সমুদ্র, নদী, আর পিছনে হচ্ছে শত্রু বাহিনী, আমরা তো এখন মৃত্যু অবধারিত, কোন দিকে যাব? তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে সমুদ্রের পানির উপরে বাড়ি দাও। তো এখানে মূসা আলাইহিস সালামকে লাঠি দিয়ে পানিতে বাড়ি দিতে বলল। আকলে বলে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার দরকার ছিল শত্রুদের উপরে, কিন্তু বাড়ি দিতে বললো পানির উপরে। যাই হোক, আল্লাহ যেটা বলবে সেটাই, বুঝে আসুক আর না আসুক। বলার উদ্দেশ্য হলো, যখন আল্লাহ তাআলা তাদের এই সমুদ্র পার করে দিলেন, রাস্তা বানিয়ে দিলেন, তারা পার হয়ে গেল। ফিরআউন এসে এই সমুদ্রের মধ্যে তাদের মতো পার হওয়ার জন্য যখন নেমে গেল, আল্লাহ তাআলা অর্ধেক সমুদ্রের ভিতরে তাদেরকে নিয়ে তাদেরকে পানিতে ডুবাই মারলেন। এই ঘটনাটা ঘটেছিল এই মুহররম মাসে। ওই পারে গিয়ে মূসা আলাইহিস সালাম পরবর্তীতে এই যে ফিরআউনের কাছ থেকে আল্লাহ তাআলা যে মুক্তি দান করলেন, নাজাত দিলেন, এর শুকরিয়াতান, কৃতজ্ঞতা স্বরূপ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। কে? মূসা আলাইহিস সালাম। তাই মূসা আলাইহিস সালাম আমাদের নবীরও 1000 বছর আগে আসছে, অনেক বছর আগে আসছে। তখনই মূসা আলাইহিস সালাম এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। কি জন্য? ফিরআউনের বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন, এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ। এটা সুন্নাহ। তো মূসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন তারাও সেই কাজ করলেন। যেহেতু মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান রোজা রাখতেন, এই জন্য তার অনুসারীরাও শুকরিয়াতান আশুরা অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখে তারাও কি রাখতেন? নফল রোজা রাখতেন, শুকরিয়াতান। এই মূসা আলাইহিস সালামের থেকেও ধারাবাহিকভাবে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখাটা প্রচলন হয়ে গেল। কারণ সমস্ত নবীর উপরেই আমাদের ঈমান আছে, যদিও তাদের শরীয়ত আমাদের জন্য প্রযোজ্য না, তবে সমস্ত নবীরই কথাবার্তা, আখলাক, চরিত্র এগুলো আমাদের অনুসরণীয়, অনুসরণ করতে পারি। এজন্য আমাদের নবীর যুগেও যারা মূসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করত, যেমন এখনো অনেকেই করে, যাদেরকে আমরা ইয়াহুদি বলি, ইয়াহুদিরা তারা বলে যে আমরা মূসা আলাইহিস সালামের অনুসারী, আমরা তাওরাত মানি কিন্তু কোরআন মানি না। আর যেই লোকটা তাওরাত মানে কোরআন মানে না, সে আসলে মূসা আলাইহিস সালামের অনুসারী না, সে হলো কাফের। কারণ নবী আলাইহিস সালাম বলে গেছেন, আমি আসার পর, আমার শরীয়ত আসার পর আর কোন নবীর শরীয়ত, কোন নবীর কোন কোরআন, কোন নবীর কোন এরকম তাওরাত, জাবর, ইনজিল এগুলো প্রযোজ্য নয়। হ্যাঁ, যেই আমলটা আমার সাথে ওই নবীর আমল মিলে গেছে সেটা করা যাবে, সেটা করবেন। তবে আমি নিষেধ করেছি কিন্তু ওই যুগে ছিল সেই আমল করা যাবে না। যেমন আদম আলাইহিস সালামের সময় আপন ভাই বোন বিবাহ করত, এটাই তাদের শরীয়ত ছিল, ইসলামী আইন ছিল তাদের। তবে এখন সেটা আর বৈধ না, এটা হারাম। কারণ আমাদের নবী এসে শরীয়তে যা বলে গেছেন সেভাবে চলতে হবে। তো নবী আলাইহিস সালাম ও মক্কায় থাকতে এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। তাহলে প্রথম মুহররম মাসের হাইলাইট হচ্ছে কোথা থেকে? আল্লাহ তাআলা বলেন 4 মাস ফজিলতের মাস, সম্মানিত মাস, এই মাসে অন্যায় কাজ পাপ করবা না, তার ভিতরে একটা মুহররম মাস আছে। তাহলে প্রথমে কোরআন থেকে মুহররম মাসের ফজিলত পাচ্ছি, আল্লাহ কোরআন মুহররম মাসের কথা বলেছেন। দ্বিতীয়ত মূসা আলাইহিস সালাম একজন জলিল কদর নবী,
বড় পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে প্রসিদ্ধ নবী, এই নবীর স্বভাব ছিল, তার আখলাকে ছিল মুহররম মাসের 10 তারিখে কি রাখতেন? রোজা রাখতেন। তৃতীয়ত, আমাদের নবীর যুগে আমাদের নবী নিজেও মক্কায় থাকা অবস্থায় মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। তাহলে এখনো কিন্তু কারবালা আসে নাই, এখনো কিন্তু অনেক দেরি আছে। তাই মুহররম মাসের পরিচিতি আগের থেকেই। এরপর আমাদের নবী যখন মক্কায় হিজরত করলেন, মক্কায় আসার পর দেখলেন, মদিনায় হিজরত করলেন, মদিনায় আসার পর দেখলেন মদিনার ইহুদিরা তারাও এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো রাখতেন 10 তারিখে। ওনাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কেন রোজা রাখেন এই দিনে? ইহুদিদেরকে বললেন। তো ইহুদিরা বলল, এটা আছে বুখারী শরীফের মধ্যে, ইহুদিরা বলল যে আমরা 10 তারিখে রোজা রাখি এ কারণে যে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10 তারিখে ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে, কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। এজন্য আমরাও তার অনুসরণ করণার্থে আমরাও এই দিনে রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, নাহনু আহাক্কু বিমূসা, তোমরা যদি মূসা আলাইহিস সালামের অনুসরণে রোজা রাখো, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনুসরণের ব্যাপারে আমরা বেশি হকদার। কারণ তোমরা তো কিছু মানো কিছু মানো না, আমরা তো তাদেরই বংশধর, আমরা তো তাদেরই ইসলাম ধর্ম, সেও ছিল ইসলাম ধর্মের, তারও দাওয়াত ছিল তাওহীদের, আমাদেরও দাওয়াত তাওহীদের। অতএব তোমরা যদি তার অনুসরণ করতে পারো, তার চাইতে দ্বিগুণ অধিকার রাখে আমরা অনুসরণ করার জন্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকেও বলে দিলেন যে তোমরা এভাবে রোজা রাখবে, মুসা আলাইহিস সালাম এভাবে রোজা রাখতেন, এভাবে বলে দিলেন। কেউ কেউ বলেন যে আমাদের রমজান মাসের রোজা ফরজ হবার আগে এই মুহররমের 10 তারিখের রোজা এত গুরুত্ব ছিল যে আল্লাহ তাআলা নাকি ফরজ বিধানের মতো করে দিয়েছিল, মানুষরা ফরজ মনে করে করত, এত গুরুত্ব দিতেন এই মুহররম মাসের 10 তারিখের রোজা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রাখলেন 10 তারিখে। এক পর্যায়ে সাহাবা ইকরামরা রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 10 তারিখে রোজা রাখি, আপনিও 10 তারিখে রাখেন, ওই ইহুদিরাও 10 তারিখে রাখে, তাহলে তো আমাদের তাদের সাথে আমলে মিলে যাচ্ছে, তাহলে কি করব? এভাবেই থাকবে নাকি কম বেশি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তাহলে আমরা আগামী থেকে আর তাদের সাথে মিলে রাখবো না। যেহেতু তারা 10 তারিখে রোজা রাখা বাধ্যতামূলক এই দিনেই রাখে, তাহলে আমরা আগের দিন বা পরের দিন একটা বেশি করে রাখবো। আমরা মুহররমের আশুরা সম্পর্কে 10ম তারিখের সাথে 9ম তারিখ বা 11 তারিখ রোজা মিলিয়ে রাখবো, আর ইহুদিরা রাখবে 10 তারিখে রোজা। তাহলে আমাদের সাথে আর ইহুদিদের আমলের মিল থাকলো না, তাহলে আমরা দুটো রাখি আর ইহুদিরা একটা রাখে। এই জন্য উলামায়ে কেরামরা বলেন, মুফতি কেরামরা বলেন, তারা বলেন এমন কোন আমল যে আমলটা আমাদের ধর্মে মুস্তাহাবের পর্যায়ে অথবা বৈধ হওয়ার পর্যায়ে, মানে করার অনুমতি আছে আমাদের ইসলামে, কিন্তু না করলে সমস্যা নাই, এরকম কাজ যদি বিধর্মীদের কোনো নিশান হয়ে যায়, তাদের কোনো পরিচয় বহন করে যদি ওই আমলটা, তাহলে মুসলিম যেন সেই মুস্তাহাব বা বৈধ কাজ ছেড়ে দেয়। কেন? কারণ করার কারণে বিধর্মীদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে, এই জন্য ওইটা ছেড়ে দিয়ে অন্য তরিকায় করবে। এই জন্য রসুল তখন থেকে 2টা রোজা শুরু করলেন। রসুল যদিও নিজে রাখতে পারেন নাই 2টা, কারণ যেই বছর উনি বলেছিল আগামীতে 2টা রাখবো, সেই বছরের মুহররম আসার আগেই উনি ইন্তেকাল করেছেন, রবিউল আউয়ালে ইন্তেকাল করলেন। তাহলে মুহররম মাসে আসার এখন অনেক বাকি আছে, উনি আর রাখতে পারেন নাই। তবে ওনার আশা ছিল যে আগামী থেকে 2টা রোজা রাখবো, 9ম তারিখ আর 10ম তারিখ। তাহলে মুহররমের আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের সাথে এইভাবে করলেন, এইভাবে আমল বললেন। তাহলে মুহররমের আমল কি বললেন আমরা হাদিস থেকে পাই, মুহররম উপলক্ষে 10 এবং 9 তারিখে 2টা রোজা রাখা নফল বা মুস্তাহাব। যেহেতু আমাদের রমজান মাসে রোজা ফরজ,
এজন্য কেউ যদি পারেন এই মুহররম মাসের 10 তারিখ 9 তারিখ রোজা রাখবেন, না পারলে কোনো সমস্যা নাই, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখবেন, না পারলে সমস্যা নাই। আবার কেউ যদি 10 তারিখ রাখে তাকেও তিরস্কার করার দরকার নাই, যেহেতু রসুল এক সময় রাখতেন। তবে রসুল যেহেতু পরে বলছে যে আমি দূরে রাখবো সামনের থেকে, তাহলে শুধু 10 তারিখ না রাখাই উত্তম। এই জন্য ওলামা ইকরামরা বলে শুধু 10 তারিখ রাখা মাকরুহ, অপছন্দনীয়, গুনাহ হবে না, তবে মাকরুহ। যেহেতু রসুল বলছিলেন যে আমি আগামী বছর থেকে 2টা করে রাখবো, কিন্তু রসুল একটা করে অনেক দিন রাখছে। 10 তারিখের রোজা রসুল অনেক বছর রাখছিল। তাহলে এই মুহররম আশুরা সম্পর্কে আমরা এতটুকু ফজিলত জানলাম যে 9 বা 10 তারিখে রোজা রাখা, 10 বা 11 তারিখে রোজা রাখা। এবং এই রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বর্ণনা করেন। মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পর আল্লাহ তাআলার মাস মুহররম মাসের আশুরার দিনের রোজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোজা, উত্তম রোজা। রমজানের পরেই সর্ব উত্তম রোজা হলো মুহররমের রোজা, মুহররম মাসের রোজা রাখা। এবং মুসলিম শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, আশুরা মানে মুহররম মাসের 10 তারিখ, তাহলে আল্লাহ তাআলা তাকে পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আরেক riwayate আছে পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন যদি মুহররম মাসের 10 তারিখের রোজা রাখে। দেখুন, যারা এই যে তারিখ নিয়ে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে সৌদি আরবের সাথে, তাদের বিপদ দেখেন সব জায়গায়। এখন আমাদের এইখানে মুহররম মাসের তারিখ যদি আজকে 1 তারিখ হয়, সৌদি আরবে নিশ্চয়ই 2 তারিখ। তাহলে আমাদের আশুরার তারিখের দিন সৌদি আরবে হবে 11 তারিখ। তাহলে ওই লোকটা তো সৌদি আরবে চলে যাওয়া দরকার, কারণ এত হিসাব তো সে রাখা কঠিন হয়ে যাবে। সবটাই থাকে এক জায়গায়, হিসাব করে আর এক জায়গার, তাহলে তো কঠিন হয়ে যাবে। এই জন্য তো রসুল চাঁদ দেখার ব্যাপারটা পরিষ্কার করেছিলেন, পরিষ্কার বলেছে, চাঁদ দেখে রোজা রাখো, দেখে ভাঙো। তুমি যেখানে আছো ওখান থেকে দেখো। জঙ্গলে থাকলে জঙ্গলের থেকে যেদিন দেখা যায় ওই দিন থেকে রোজা শুরু করো। কোন দেশে রাখছে, কোথায় রাখছে, দরকার নেই। তো ইসলাম এইটাই। এজন্য দেখুন, ইসলামিক ক্যালেন্ডার নির্ভর করা যায় না। ক্যালেন্ডার নির্ভর করা যায় 29-30, কেউ বলতে পারে না ইসলামিক ক্যালেন্ডার চাঁদকে দেখা লাগে। চাঁদের উপর নির্ভর করে যারা ইসলামিক ক্যালেন্ডার লেখে, তারা এমনি একটা সম্ভাব্য তারিখ দিয়ে দেয়, ফাইনাল দিতে পারে না, কারণ চাঁদ তো কারো নিয়ন্ত্রণে চলে না। কেন এভাবে করলো কেন ইসলাম? তার মানে ইসলাম বুঝালো এটা শুধু বাংলাদেশে চলবে না, এটা শুধু রাশিয়ায় চলে না, যেখানে জমিন আছে আল্লাহ সেখানে এই তারিখ চলে। তার মানে যিনি সমুদ্রে নৌবাহিনী, সমুদ্রেই থাকে 6 মাস, ও সমুদ্র থেকে তারিখ দেখবে, সমুদ্র থেকে তারিখ হিসাব করবে। চাঁদ উঠছে কবে, চাঁদ ডুবলো কবে, চাঁদের কত তারিখ, ওইখান থেকে, ক্যালেন্ডার লাগবে না। কত পরিষ্কার, আন্তর্জাতিক ডেট এটা। সুন্নাহ হলো আন্তর্জাতিক, আর বেদাত হলো আঞ্চলিক। এই দুরুদ শরীফ পড়ে নিয়েই দেখেন কত বেদাত। আমাদের সমাজে একরকম দুরুদ পড়ে, সিলেটে যা দেখেন আর একরকম দুরুদ পড়ে। সিলেটে দুরুদ পড়ে সালাদুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। এটাও কিন্তু দুরুদ, মানে আল্লাহ রাসূলের উপরে শান্তি বর্ষণ করেন। আবার আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ রাসূলের উপরে শান্তি বর্ষণ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের উপরে শান্তি বর্ষণ করেন। যে যেমনি পারতেছে, মেড ইন হয়ে গেছে, এলাকা ভিত্তিক মেড ইন হয়ে গেছে। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, ইসলামী নিয়ম কানুন আন্তর্জাতিক, এটা কারো পকেটের নিয়ম কানুন না, কারো দেশের মধ্যে সীমাবদ্ধ না। সৌদি আরবের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না। দেখেন বড় বড় আলেম আমরা যাদের আলোচনা করি, যাদের পড়ার দেখে আলোচনা করি আপনাদের সামনে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, একজনের বাড়িও সৌদি আরব না, একজনের বাড়িও
সৌদি আরব না, কিন্তু বুখারীর লেখক, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, তাই এদের বাড়ি কোথায়? এদের বাড়ি ভিন্ন দেশে, অনারবি ভাষা তারা, অথচ তারা সারা পৃথিবীর জন্য মডেল। এই জন্য আমাদের দেশের যেই তারিখ হয় সেটা ফলো করবো আমরা। তাহলে আশুরার 10 তারিখে রোজার ফজিলতে রসুল দুইটা রিওয়ায়াত পাওয়া গেল। এক জায়গায় আছে পিছনের 1 বছরের গুনাহ মাফ, আর এক জায়গায় আছে সামনের এবং পিছনের 1 বছরের আর সামনের 1 বছরের গুনাহ মাফ। এবং সহিহ খুজাইমা হাদিসের কিতাব এখানে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দা ইয়াওমান। তোমরা রোজা রাখো আশুরার দিন, ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ, রোজা রাখবে বটে তবে ইহুদিদের মুখালিফ করবে, ইহুদিদের বিপরীত করবে। যেহেতু ইহুদিরাও 10ম তারিখে রোজা রাখে, তুমি 10ম তারিখে সীমাবদ্ধ না, 9 তারিখ অথবা 11 তারিখ যোগ করে তুমি 2টা রোজা রাখবে, তাহলে ইহুদিদের আমলের সাথে মিলল না। দেখেন রসুল কত গুরুত্ব দিছেন ইহুদিদের সাথে যেন মিলে না যায়। চুলের কাটিংটা করার সময় খেয়াল রাখবেন ইহুদিদের সাথে যেন না মেলে, কথা বলার স্টাইল যেন ইহুদিদের সাথে না মেলে, জামার কাটিংটা যেন ইহুদিদের সাথে না মেলে, আপনার অবয়বটা যেন ইহুদিদের সাথে মিলে না যায়। যদি মিলে যায় আপনি ভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। রসুল রোজা ভিন্ন করে দিলেন মিলে যাই বলে। আর আমরা মুসলমানের ছেলেরা এখন ইচ্ছাকৃতভাবে ইহুদিদেরকে মডেল বানাচ্ছি, ইচ্ছাকৃতভাবে নাপিতের দোকানে ইহুদিদের ছবি পিকচার দিয়ে রাখছি চুলের কাটিংয়ের, ইচ্ছাকৃতভাবে। তাহলে জান্নাতুল ফেরদৌস তো দোয়া করার সময় জান্নাতুল ফেরদৌস চাই, ওনরাও চাইছে আমরাও চাই, কিন্তু ওনাদের আমল দেখলে আর আমাদের আমল দেখলে তো জান্নাত পাওয়ার যোগ্যই নাই। তাহলে রসুল বললেন আশুরায় রোজা রাখবে তবে ইহুদিদের সাথে মুখালিফ করবে, বিপরীত করবে। কি সেটা হলো 9 তারিখ অথবা 11 তারিখ যোগ করবে। এই আমলগুলো পাওয়া যায় হাদিস থেকে এই মুহররম সম্পর্কে। এছাড়া বিশুদ্ধ কোন হাদিসে বিশুদ্ধ সাহাবা ইকরামের কোন আমল পাওয়া যায় না আশুরা সম্পর্কে। আপনি বেশি থেকে বেশি রোজা রাখেন, তবে এছাড়াও আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের অঞ্চলে অন্যান্য আমল যুক্ত আছে না নাই? আছে। ওই আমলগুলো নিশ্চয়ই 100 বছর আগে আসছে, অথবা 500 বছর আগে আসছে, অথবা 10 বছর আগে আসছে, এইভাবে এসে যুক্ত হয়ে গেছে, সেগুলো চালু হয়ে গেছে। যেমন মনে করেন তাহলে রসুলের ইন্তেকাল হলো 11 হিজরিতে, এরপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের মেয়ের ছেলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এই সাহাবী শহীদ হলেন 61 হিজরিতে, অর্থাৎ রসুলের ইন্তেকালের 50 বছর পরে উনি শহীদ হলেন এই কারবালার ময়দানে। এখন দেখুন উনি যেই দিন শহীদ হয়েছেন সেই দিন ছিল এই মুহররমের 10 তারিখ, সেই দিন ছিল কি মুহররমের 10 তারিখ। এখন বলেন তো এই মুহররমের 10 তারিখ এটা কি আগের থেকেই ছিল নাকি উনি শহীদ হওয়ার পরে ছিল, নাকি আগের থেকেই ছিল? কথা বলেন, বুঝতেছেন না আমার কথা? মুহররমের 10 তারিখের ফজিলত, রোজার ফজিলত আলোচনা যোগ্য, এটা কি আগের থেকেই ছিল নাকি ওনার শহীদ হওয়ার পরে হচ্ছে? আগে থেকেই ছিল। তাহলে আগে থেকেই যদি থাকে, সাহাবা ইকরামরা আমল করেছেন, তাহলে আমরা আশুরা বলতেই কারবালা বুঝি কেন? তার মানে হলো, দেখবেন আমাদের সমাজে, দেশে একটা মিথ্যা কথাও যদি আলোচনা করা হয়, ঘরে ঘরে বাইরে দোকানে পাটে সব জায়গায় আলোচনা যদি বেড়ে যায়, ওই মিথ্যাটা সত্য রূপ নিয়ে নেয়। নাউজুবিল্লাহ, নেয় কি না? সত্য রূপ নিয়ে নেয়। কেন? ওই যে মুখে মুখে শুনছে, 1000 বার শুনছে, 50 বছরে শুনছে, তার একটা অভিজ্ঞতা হয়েছে, এই শোনাশুনির পরে হয়ে গেছে, সে মনে করছে এইটাই। কিন্তু না, আশুরার ফজিলতটা ওনার শহীদ হওয়ার আগে থেকেই। আবার এটা বলারও সুযোগ নাই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার কারণে আশুরার ফজিলত বেড়ে গেছে। কি আশুরার ফজিলত বেড়ে গেছে ওনার শহীদ হওয়ার কারণে, নাকি উনি আশুরার দিনে শহীদ হওয়ার কারণে উনার ফজিলত বেড়ে গেছে? আশুরার দিনে উনি শহীদ হওয়ার কারণে উনার ফজিলত কি হয়েছে? বেড়ে গেছে। আজকে শুক্রবার, এই শুক্রবারে আপনি বিবাহ করতেছেন, আপনার বিবাহর কারণে শুক্রবারের ফজিলত বাড়ে নাই, বরং
শুক্রবারের কারণে আপনার বিবাহের ফজিলত বেড়ে গেছে, বরকতপূর্ণ দিন, বরকতময় সময়, খতিব সাহেবদের বিবাহ পড়াচ্ছেন, অনেক মানুষের সমাগম, এই মজলিসে আপনার বিবাহ পড়ানো হচ্ছে, এই জন্য আপনার বিবাহ বরকতময় হয়ে গেছে বেশি। ঠিক কথাটা এভাবেই বুঝতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন আশুরার দিনে। উনি আশুরা ছাড়া অন্য দিনেও হতে পারতেন, আল্লাহ করাইতে পারতেন, কিন্তু উনার এই শহীদকে ফজিলত বেশি বানানোর জন্য আশুরার দিনে করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সোজা করে বোঝার চেষ্টা করব। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অনেকেই দেখা যাচ্ছে 10 দিন মিলাদ, সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপলক্ষে মিলাদ পড়তেছে বা ওনার গুণকীর্তন করতেছে ইত্যাদি ইত্যাদি। বলেন তো এই 10 দিন না 40 দিন গুণকীর্তন আর সারা বছর তার গুণকীর্তন নাই, এটা কি সঠিক? এটা কি ঠিক হলো? আপনি যারে ভালোবাসেন, আপনি বাপ মারা গেছে, বছরে একবার দোয়া করাই দিবেন, মিলাদ পড়াই দিবেন, বাবার হক আদায় হয়ে যাবে, ঠিক না? কি বলেন? আমার বাবা মারা গেছে, বছরে একবার হুজুরকে খাওয়াই দিব, 500 টাকা দিয়ে দিলাম, বাপ আমার উপরে যা অবদান ছিল আদায় করে ফেলতেছে, হচ্ছে না? এটা তো অকৃতজ্ঞ সন্তান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি জন্য শহীদ হলেন? কেন সে কল্লা দিয়ে দিলেন তাও পিছনে আসলেন না? কেন সে দিনের জন্য এরকম শহীদ হয়ে গেলেন? কি কি কারণ ছিল? সেটাকে যদি আমি বাস্তবায়ন করতে চাই সমাজে আজকে, আর এই বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি আমি তিরস্কারের পাত্র হয়ে যাই, সমালোচনার পাত্র হই, তাহলে হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি কৃতজ্ঞতা। এজন্য আমরা ওনাকে উপলক্ষ করে অনেক কিছু আমল অ্যাড করছি যেগুলোর কোনো নজির নাই, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, বাপ দাদার দেখা দেখি। আর ইসলাম ধর্ম বাপ দাদার দেখা দেখি ধর্ম না। ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত হেফাজত থাকবে, কেউ একটা জবরজের উল্টাতে পারবে না, কেউ না। পৃথিবীর যতদিন থাকবে এই ইসলাম ধর্ম ততদিন থাকবে, একটা জবরজের পরিবর্তন করতে পারবে না। এই জন্য আমরা ইনশাল্লাহ বেদাত কুসংস্কারের দিকে যাব না। আরেকটা মাসালা দেখুন, রসুলের হাদিস। রসুল বলেছেন শুধুমাত্র স্ত্রী তার স্বামীর ব্যাপারে শোক পালন করবে 4 মাস 10 দিন। কয়দিন? 4 মাস 10 দিন। যেই স্ত্রীর স্বামী মারা যাবে ওই স্ত্রী 4 মাস 10 দিন সাজ কাজ করবে না, স্বাভাবিকভাবে থাকবে, মানে খুশি আনন্দ করবে না, শোক পালন করবে, পাগলের মতো হয়ে যাবে, নর্মাল ভাবে চলবে স্বামীর শোকে। তাছাড়া পৃথিবীতে কারো ব্যাপারে কারো জন্য 3 দিনের উপরে শোক পালন করা জায়েজ নেই। নবীও যদি মারা যায় 3 দিনের উপরে শোক পালন করা যাবে না তার জন্য। ছেলে যদি মারা যায় 3 দিনের থেকে বেশি শোক পালন করা যাবে না। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক কি প্রতি বছরেই পালন করা লাগে নাকি? আমার বাবা মারা গেছে 15 সালে, এখন 25 সাল, 10 বছর, কই প্রতি বছর আমরা শোক পালন করি না? ইসলাম শিখাই নাই আমাদের, এজন্য আমরা করি না। আমরা নামাজ পড়ে বাবার জন্য দোয়া করি বা দান খয়রাত করলে বাবার জন্য দোয়া চাই, কিন্তু শোক পালন করি না। আরে আমার বাবা মারা গেল, এরকম কান্নাকাটি চিল্লাচিল্লি করি না। তাহলে শোক পালন করতে হবে 3 দিন, এর বেশি শোক পালন করা হারাম, অবৈধ। তাহলে বোঝা গেল আমরা 3 দিনের পরে কারো ব্যাপারে শোক পালন করতে পারবো না। এরপরে রসুল, বুখারী শরীফের হাদিস, রসুল বলেন লাইসা মিন্না, ওই সমস্ত লোক আমার উম্মত না, লাইসা মিন্না, তারা আমার অনুসারী না, মান দরাবাল খুদুদা, যারা নাকি তাদের বুকের কাপড় ছিঁড়ে ফেলে, মুখের উপরে থাপ্পড় দেয়, কান্নাকাটি করতেছে, হাত পাই বাড়াচ্ছে, হায় হোসেন হায় হোসেন। হইল কি? আল্লাহর নবী বলেন ও আমার উম্মত না, লাইসা মিন্না, বুখারী শরীফের হাদিস। যদি হাদিসের উপর ঈমান থাকে, রাসূলের কথা যদি বিশ্বাসযোগ্য মনে হয়, আল্লাহর কসম যে এই কথা শোনার পরেও এই আমল করবে ও বেঈমান। এরপর নবী বলেন ও শাক্কাল জুয়ুব, জামা কাপড় ছিঁড়ে ফেলে, টানা হেসরা করে, মাটির উপরে গৌরাগৌরি করে, শোক পালন করে, মহব্বত প্রকাশ করে, ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, আর মূর্খ জাহেল অজ্ঞরা যেমন চিল্লা চিল্লি করে, আর যে সমস্ত আমার উম্মতের মধ্যে যারা করে ওরা আসলে আমার উম্মত না। 3টা দোষের কথা বলেন। এক হলো
মুখে থাপড়ানো, জামা কাপড় ছিঁড়ে ফেলা, আর জাহেলদের মতো কান্নাকাটি চিল্লাচিল্লি করা, এগুলো যারা করে রসুল বলে তারা আমার উম্মত না। এখন বলেন, যদি আমার পীর সাহেব হুজুর করে আর রসুল বলে সে আমার উম্মত না, তাহলে কি পীর সাহেবের কথা মানবো না রসুলের কথা মানবো? পীর সাহেব তো বলছে, আমার পীর সাহেব হুজুর এটা বলছে, আমি আর কারো কথা মানতে পারবো না। আপনার পীর সাহেবের পীর সাহেব তো রসুল, ঠিক না? রসুলের পথে যে চলবে না সে কখনোই মুক্তি পাবে না। সে যেই যে এলাকার লোক হোক, যার ছেলে হোক, যত বুদ্ধিমান হোক, যত জ্ঞানী হোক। ইবলিস ছিল সবচেয়ে বড় আলেম, ইবলিসের মতো জ্ঞান কারো ছিল না। ইবলিসের মতো সেজদা দিছে এরকম কেউ নাই। হাজার হাজার বছর সেজদা দিছে ইবলিস আল্লাহর। একটা মাত্র হুকুম যুক্তি পেশ করেছিল, বলে নাই যে মানবো না, এটাও বলে নাই। আমি বললাম রসুল বলেছে এটা করা যাবে না, আপনি বললেন না আমি মানি না। পীর সাহেব হুজুর বলছে, বলে ইমান থাকবে না। আর ইবলিস এটা বলে নাই যে আমি মানি না, বলছে আল্লাহ আপনি বললেন ওরে সেজদা দেবার জন্য, আপনার হুকুম অবশ্যই ঠিক, তবে আমার মনে হয় আমি আগুনের তৈরি, আমার জ্ঞান বুদ্ধি বেশি, ওর জ্ঞান বুদ্ধি কম, ওর যোগ্যতা কম, ওর পার্সোনালিটি কম, তাহলে আমি কেন ওর কাছে হব নিচু, ও তো আমার কাছে নিচু হওয়া দরকার। যুক্তি ঠিক ছিল কিনা? যুক্তি ঠিক ছিল। সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের তালিম দিতেন। যারা আমরা ইবলিসকে ইবলিস বলে খুব শান্তি পাই, আরে শয়তানে করাইছে, আরে শয়তানটা কে? আপনি, আমি তো তার চেয়ে বড় শয়তান। শয়তান বলতেছে ওনার যোগ্যতা কি ছিল, উনি ফেরেশতাদের তালিম দিতেন, ফেরেশতাদের, পাবলিকের না, ফেরেশতাদেরকে শিক্ষা দিতেন। এই উস্তাদ ছিল ইবলিস। ওই ইবলিস আল্লাহর একটা হুকুমকে কেবল যুক্তি পেশ করেছিল বলে আল্লাহ বললেন আমার কথার উপরে যদি যুক্তি পেশ করার ক্ষমতা তুই দেখাস, আল্লাহ তাআলার সাথে সাথে তাকে বললেন উহজর, চলে যা, তুই সরে যা, আমার কাছ থেকে তুই বঞ্চিত হ, তুই অভিশপ্ত, মালউন মালউন মালউন, তুই অভিশপ্ত। যুক্তি পেশ করেছিল। আর আমরা যদি সরাসরি না মানি তাহলে তো অবস্থা খারাপ। এজন্য এই আশুরা সম্প্রদায়, আজকে 1 তারিখ দেখবেন আপনাদের আশপাশে এলাকায় অনেক মানুষ করে, এগুলো করবেন না ভাই। এগুলোর বিরোধিতা আমরা করলে অনেক সময় আমাদেরকে সমালোচনা করে, আমরা এতে কিছুই মনে করি না। পারলে আপনি দলিল আনেন, কোরআন হাদিস আনেন, আমরা করব। তাছাড়া সারা দুনিয়ার মানুষ যদি আমাদের বিপক্ষে কথা বলে, আমরা লা উবালি, পরোয়া করি না, কাউকে কারো কথা মানতে রাজি নেই। আপনি যদি দেখান যে আবু বকর করেছিল, উসমান করেছিল, বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরে অন্য সাহাবী করেছিল, তাহলে আমিও করব। আর যদি কোন 500 বছর আগে আসছে, 500 বছর আগে তো ইসলামের মেয়াদ তো ছিল 3 যুগ, নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবির যুগ, তবে তাবিনের যুগ, এই 3 যুগ হলো ইসলামের দলিল। এরপরে সবগুলো অনুসারী। আব্দুল কাদের জিলানী কি শুরু করছে ওটা ইসলাম না, খাজা মঈনুদ্দিন চিশতি কি শুরু করছে ওটা ইসলাম না, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি করছে ওটা ইসলাম না। তারাও সাহাবীদের অনুসরণ করেছে, তাদের সাহাবায়ে কেরামের অনুসরণ করেছে। সাহাবায়ে কেরামের অনুসরণ ছেড়ে পীর সাহেব হুজুরের, গাউস কুতুবের অনুসরণ শুরু করে দিলে তাহলে ওনার সাথেই জান্নাতে যাওয়া লাগবে, নবীর সাথে আর যাওয়া লাগবে না। এই জন্য নবীর কথাকে প্রাধান্য দিবেন। হ্যাঁ, আপনার কথাটা যদি আমার নবীর কথার সাথে মিলে যায়, আপনাকে আমি শ্রদ্ধা জানাই। আর যদি আবার নবীর কথার বিপক্ষে যদি আপনার কথা চলে যায়, আপনাকে আমি কিঞ্চিত পরিমাণও মূল্যায়ন করব না। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক।